উফ বাবা, বাড়িতে যা অশান্তি চলছিল সেটা যে মিটেছে এটাই অনেক। তবে ভাগ্যিস ভাই খাবারগুলো টেস্ট করিয়েছিল, যদি না হতো তাহলে আমাদের গৌরীর সাথে যে কি ঘটনাটাই না ঘটতো সেটা ভেবেই তো আমার ভয় লাগছে। না তোরা যে যাই বলিস, গৌরী কিন্তু একটা সাংঘাতিক ঘটনা ঘটিয়েছে। আর এই যে আজকাল কথায় কথায় ঠাকুরজির সঙ্গে তর্ক করে না, এটা আমার একেবারে ভাল লাগছে না, আমার কিন্তু খুব ভয় করছে। তোরা একটু বোঝা না ওকে। বড় বৌমা, আমার মনে হয় যে ভুল করছে তাকে বোঝানো উচিত, আর বোঝাতেই যদি হয়। ছোট ঠাম্মি, মা তোমরা এখানে? কি হয়েছে গৌরী? কি হয়েছে গৌরী? তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? আচ্ছা তোমরা কি জানো ভার্গবী দিদি কোথায় গেছে? ও কোথায় গেছে আমরা কি করে জানবো? যাওয়ার সময় কি আমাদের বলে গেছে? আর ওকে তো শৈলমা বের করে দিয়েছে। ওই মেয়েটা যা কাণ্ডটা ঘটিয়েছে না। না গো নীলা দিদি, ওর কোনো দোষ নেই গো, ও কিচ্ছু করেনি। আমাকে জানতেই হবে, আমাকে জানতেই হবে ভার্গবী দিদি কোথায় গেছে। হাই গৌরী, কি হয়েছে রে? তোর কথা তো কিচ্ছু বুঝতে পারছি না। তুই শান্ত হ, বলতো তুই ভার্গবীর খোঁজ করছিলি কেন? জানো তো ছোট ঠাম্মি, শৈলমা মেচকাকে বলছিল ভার্গবীর এমন ব্যবস্থা আমি করেছি, ও কোনো অবস্থাতেই এখানে ফিরে আসতে পারবে না। আমার মন বলছে ওকে কোথাও পাঠিয়ে দেবে ওরা। আমার খুব ভয় করছে গো, আমার মন বলছে কিছু তো ঠিক হচ্ছে না। গৌরী, ভার্গবীর আবার কি হবে? দেখো, আন্দাজে কথা বলাটা না ঠিক হবে না। একদমই তাই। আর ও নিশ্চয়ই ওর বাড়িতে গেছে, তাছাড়া কোথায় যাবে? দেখি শোনো, খবরদার তুমি এ নিয়ে একদম কথা বলবে না। আর ভার্গবী কোথায় গেছে, কেন গেছে, সেটা একেবারেই তোমার জানার কোনো প্রয়োজন নেই। আর একটা কথা গৌরী, আজকাল তুমি ঠাকুরজির সঙ্গে কথায় কথায় তর্ক করো, এটা একেবারে ঠিক নয়। মনে রেখো, ঠাকুরজি কিন্তু কোনো সাধারণ মানুষ নয়, সে স্বয়ং দেবীর অংশ। এটা আর একদম তুমি করবে না। ঠাকুরজি নিজের শিষ্যর সম্পর্কে যা ঠিক মনে করেছে সেটাই করেছে, তুমি এ ব্যাপারে আর কোনো কথা বলবে না। কিন্তু ব্যাস বললাম তো, আর কোনো কথা তুমি এ নিয়ে বলবে না। তুমি বারবার একটা করে ঝামেলায় জড়িয়ে পড়ো, আর শান তাতে ভীষণভাবে রেগে যায়। তুমি সেটা বুঝতে পারো না? কালকে ছেলেটা কদিনের জন্য বাইরে যাচ্ছে, আমি কিন্তু তোমাকে সাবধান করে দিচ্ছি, এর মধ্যে আর নতুন করে কোনো গোলমালে তুমি জড়াবে না, মনে থাকবে? হ্যাঁ গৌরী, আমার মনে হয় কি তুমি না একটু বেশি ভাবছো। ঠিক আছে, সত্যি মনে হয় আমি একটু বেশি ভাবছি। আমি আর এই নিয়ে কোনো কথা বলবো না। আমরা তো গৌরীকে বুঝিয়ে দিলাম, চুপও করিয়ে দিলাম, কিন্তু আমার মন বলছে গৌরীর এই চিন্তাটা অহেতুক নয়। শৈল আসলে কি করতে পারে না পারে তা এখনো কেউ জানে না। আরে গৌরী, কি করছোটা কি? পড়ে যাবে তো গৌরী। কি যে করো না তুমি গৌরী, সত্যি। এসব কি হচ্ছে? দেখতেই তো পাচ্ছেন, আপনার ব্যাগ গুছিয়ে দিচ্ছি। হ্যাঁ, সে দেখতে পাচ্ছি, কিন্তু কেন গোছাচ্ছ গৌরী? আমি কি তোমাকে বলেছিলাম? কেন ডাক্তারবাবু, আমি গুছিয়ে দিলে কি হবে? আমার কি লাগবে কি লাগবে না সেগুলো কি তুমি জানো? আবার তো আমাকে সব দেখতে হবে। আমি তো আপনার সাথে আছি কিছুদিন, আমি মনে হচ্ছে জানি না আপনার কি লাগবে না লাগবে। আচ্ছা, তুমি জানো? আচ্ছা বেশ, কোথায় আমার হসপিটালের ব্যাগটা কোথায়? এই যে এইখানে। আর কনফারেন্সে যাব বলে যে ফাইলগুলো আলাদা করেছিলাম সেগুলো কোথায়? সব গুছিয়ে রেখেছি। ওকে,
আর জামা কাপড় কি কি দিচ্ছ? এই যে এই জামা কাপড়গুলো দিচ্ছি। বাবা, এ তো প্রয়োজনের থেকে অনেক বেশি গৌরী। আমি না কয়েকদিনের জন্য যাচ্ছি। আচ্ছা গৌরী, একটা কথা বলো তো, তুমি এত সাত তাড়াতাড়ি ব্যাগ গোছানো শুরু করলে? আমাকে বাইরে পাঠানোর জন্য খুব তাড়া না তোমার? আপনি এরকম কেন বলছেন বলুন তো? একই আমার মন খারাপ আপনি চলে যাচ্ছেন বলে। আচ্ছা গৌরী, ঠিক আছে, সরি। আর তুমি এরকম কেন করছো বলো তো? যখন তোমার মন খারাপ করবে আমাকে জাস্ট ফোন করে নেবে, তাহলেই তো হয়। ফোন করলেই যেন ফোন ধরে। আপনি আমাকে ফোনটা দিয়েছিলেন আমার উপর নজর রাখার জন্য। এদিকে আমি যখন ফোন করি আপনি ফোন ধরেন না। আমি কি করে আপনার উপর নজর রাখবো শুনি? কি, তোমাকেও বুঝি আমার উপর নজর রাখতে হবে? গৌরী, তুমি না খুব পেকেছো জানো তো, খুব পেকেছো। বারে বলবো না, আমিও তো আপনার বউ নাকি? অমন করে কি দেখছেন? তোমাকে। আমাকে? আমাকে আবার দেখার কি আছে? আছে, দেখছি যে ইদানিং তুমি কতটা বদলে গেছো। আপনি কি কিছু মনে করলেন নাকি আমি এভাবে বললাম বলে? না, অবশ্য এই বদলে যাওয়াটা আমার খুব একটা মন্দ লাগছে না। আচ্ছা ডাক্তারবাবু, আমি সব জিনিসপত্র আপনার গুছিয়ে দিয়েছি, আপনি তো একবার দেখে নেবেন। আর হ্যাঁ, খাওয়া দাওয়াটা ঠিক করে করবেন যেন। আপনি তো কাজের মাঝে সব নাওয়া খাওয়া ভুলে যান। হ্যাঁ, আর একটা কথা। আর একটাও কথা নয়, একদম চুপ। আমি সব কাজ ঠিক করে করব, তোমাকে আর এত পাকামো করতে হবে না। নাও এবার শুয়ে পড়ো, কাল কিন্তু অনেক সকাল সকাল উঠতে হবে। সরো, শুয়ে পড়ো গৌরী। ডাক্তারবাবু, কি হয়েছে গৌরী? কোন কথাটা বাকি রয়ে গেছে বলা, যেটা না বললে তোমার এখন ঘুম আসবে না? একটা কথা জিজ্ঞাসা করব? আমি যদি না বলি তাহলে কি তুমি জিজ্ঞেস করবে না? আচ্ছা ডাক্তারবাবু, আপনি তো চলে যাচ্ছেন, ওখানে একা একা থাকবেন, আপনার মন খারাপ করবে না? গৌরী, আমি ছোট থেকে হস্টেলে মানুষ, আমার একা থাকার অভ্যেস আছে। নাও ঘুমিয়ে পড়ো। গোসা হয়েছে, ও শুনতে চাইছিল যে আমি ওকে মিস করব কিনা। গৌরী, 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 আমি জানি তুমি জেগে আছো, সাড়া দিচ্ছ না কেন? আমার ঘুম পাচ্ছে তো নাকি? আচ্ছা গৌরী, এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে কি করে হবে বলো তো? ওখানে তোমার কাজ ছেড়ে ফিরতে রাত হবে, আর তখন আমি তোমাকে ফোন করব কি করে? আমার সাথে কি কথা বলবে তখন? আপনি আমাকে রোজ ফোন করবেন ডাক্তারবাবু? করব। আমি নিয়ে নিলাম। হ্যাঁ, এই দেখো ঠাম্মি, মেয়েটা সারাদিন কাজ করছে। আর শান, এই নাও। তুই কি বলতো, শঙ্করপুর যাচ্ছিস তো, সমুদ্র সৈকত, তা একা একা যাবি কেন?
বউটাকে সঙ্গে নিয়ে যা, ও বাড়িতে একা কি করবে বলতো? গৌরী একা কেন থাকবে বলো তো? তোমরা তো আছো। আর আমি না কাজে যাচ্ছি, কোনো বেড়াতে যাচ্ছি না। এই তুই সারাদিন ধরে কনফারেন্স করবি নাকি একটুখানি ঘুরে বেড়াতে পারবি না ওকে নিয়ে? না না নীলা দিদি, আমি এখানেই ঠিক আছি গো, বাড়িতেই ঠিক আছে, আমি কোথাও যাব না। এই শান, তুমি কখন বেরোবে? এই তো আর কিছুক্ষণ পরে। শোনো না, আমি একটু ব্যাগগুলো গুছিয়ে নিই। দাদু ভাই বলছি কি, যাচ্ছ তো সাবধানে যাও, কেমন? ছোটটা আমি, তোমরা এমন করছো যেন আমি কত দূরে বেড়াতে যাচ্ছি। আরে তো প্রথম যাচ্ছি না, আমি তো আগেও গেছি। হ্যাঁ গেছিস, কিন্তু বিয়ের পরে তুই এই প্রথমবার যাচ্ছিস শান। আহারে বেচারি মুখটা একবার দেখ, একেবারে শুকিয়ে চুন হয়ে গেছে রে কষ্টে। আহারে, আর শুধু ও কেন, আমাদের শান, ওরও তো বুকটা ফেটে যাচ্ছে। মুখে কিছু বলছে না, কিন্তু বুকে তো অনেক কিছুই। যাকে সেসব কথা ছাড়, তুই আমাকে একটা কথা বলতো, যারা মানে তোকে এই কনফারেন্সে নিয়ে যাচ্ছে তারা তো বেরোসিক কেন? মানে এই কাজের সঙ্গে সঙ্গে একটু ফ্যামিলিকেও নিয়ে যেতে পারতো, মানে হানিমুনটাও হয়ে যেত, তাই না? তো এটাও তো বলতে পারতে বলো যে কনফারেন্সটা শঙ্করপুরে না হয়ে সাউথ আফ্রিকাতে হতে পারতো। ফিনল্যান্ড। হ্যাঁ, ওখানকার জঙ্গলে আমরা হানিমুন ট্রাভেলে যেতাম। মানে কথা বলতে তো ট্যাক্স লাগে না, যা খুশি বলতেই পারো। হ্যাঁ। গৌরী, শানকে বলে দাও যেন ওখানে গিয়ে একটু ফোন টোন করে, খবরাখবর দেয়। আমি বললে তো শুনবে না। যাই হোক, আমার কয়েকটা কাজ আছে, ওগুলো সেরে আসছি। এই দেখো, আমারও তো দেরি হয়ে গেছে। এই শোনো না, আমিও যাচ্ছি। আনন্দি, একটু ব্যাগটা। হ্যাঁ যাচ্ছি। নীলা, একটু রান্নাঘরে চল, তো কাজ আছে। হ্যাঁ চল। দিদি ভাই, দাদু ভাই যাচ্ছে, ও সবকিছু ঠিকঠাক গুছিয়ে দিও, কেমন? আচ্ছা ঠাম্মি। এখন থেকে যা করার একটু সাবধানে করতে হবে। দেখলে তো ভার্গবীর সাথে কি হলো? আচ্ছা বলছি, একটু শোনো। বলছি, তোমরা কি জানো ভার্গবী দিদি কোথায় গেছে? ওকে কাল থেকে দেখছি না। ও কি সত্যি চলে গেছে? চলে গেছে মানে? চুপ কর, এসব কথা ওকে বলার দরকার নেই। চলো, ওদিকে অনেক কাজ পড়ে আছে। আরে শোনো, বলে তো যাও, কি বলছিলে? শৈল মায়ের জয়, জয় শৈল মায়ের জয়, জয় শৈল মায়ের জয়। ভালো করে আমার কথা শোনো, ওকে বন্ধ করে রাখো এমন একটা জায়গায় যাতে কেউ টের না পায়। আর দেখো, ও যেন দিনের আলো পর্যন্ত দেখতে না পারে। যাও। ভার্গবী তোর এত বিশ্বস্ত লোক ছিল, কখনো ভেবেছিল এরকম পরিণতি হতে পারে? আমার বিপদ হয়ে যদি কেউ দাঁড়ায়, তাহলে আমি তার চিহ্ন পর্যন্ত মুছে দিই। কিন্তু শৈল, শুধু ভার্গবীকে পৌঁছতে তুই এখানে নিশ্চয়ই আসিসনি। গুরুদেবের আশ্রমে আসার পেছনে তোর অন্য কোনো উদ্দেশ্য আছে না? গুরুদেব কোথায়? আসুন মা। জয় দুর্জটি বাবার জয়, 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 জয় দুর্জটি বা
নীলা দিদি। গৌরী, আরে এসো এসো। এই বলছি যে ভাইয়ের গোছানো সমস্ত কমপ্লিট তো? কি হয়েছে গৌরী, তুমি কিছু বলবে? তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি আমাকে কিছু একটা বলতে চাও। হ্যাঁ মানে, আচ্ছা নীল, কি হয়েছে বলো। আচ্ছা শোনো না নীলা দিদি, বলছি আশ্রমটা কোথায় গো, যেখানে শৈলমা গেছেন? এই রে, সেটা তো আমি বলতে পারবো না। আমি তো শুধু আশ্রমের কথাই শুনেছি, সেখানে কোনোদিনও যাইনি। তবে এইটাও শুনেছি যে ওখানে একজন গুরুজি আছেন, শৈলমা ওনাকে খুব ভরসা করেন, জানো তো। শৈলমা হঠাৎ আশ্রমে গেলেনই বা কেন? তুমি কি কিছু জানো? আমি তো কিছু জানি না, নিশ্চয়ই কোনো কারণ আছে। আর তাছাড়া শৈলমা কোথায়, কখন, কেন যান, আমাদেরকে সে কথা বলে যান। কি ব্যাপার বলো তো গৌরী, তুমি বারবার এই একই প্রশ্ন করে যাচ্ছ। জানো তো, আমার না কাল থেকে মনটা ভালো লাগছে না গো। ভার্গবী দিদি বাড়ি থেকে চলে গেল, জানো তো ওর কোনো দোষ ছিল না, অকারণ শাস্তি পেল মেয়েটা। আমি যদি একবার শৈলমার সঙ্গে। একদম না, একদম না, তোমাকে কিন্তু বারণ করা হয়েছে গৌরী। শৈলমা নিশ্চয়ই কিছু একটা ভেবেছেন। দেখো, ওনার শিশু, উনি যেটা ঠিক মনে করেছেন সেটাই করেছেন। তুমি প্লিজ গৌরী এসব নিয়ে অযথা একদম স্ট্রেস নেবে না। আর তুমি ওই মেয়েটার কথা চিন্তা করছো? গৌরী প্লিজ, আমি না সবটা দেখেছি। ওই ভোগ রান্নার সময় ওই মেয়েটা তোমার সঙ্গে যে ব্যবহারটা করেছে না, প্লিজ আমি আর নিতে পারছি না। আর তুমি কি না ওই মেয়েটার জন্য একেবারে চিন্তায় পাগল হয়ে যাচ্ছ। না গো নীলা দিদি, আমি তার জন্য কিচ্ছু মনে করিনি গো। আর ভার্গবী দিদি তো ভালোর জন্যই বকাঝকা করছিল, যাতে ভোগটা সময় মতো রান্না হয়ে যায়, সবাই সময় মতো খেতে পারে। আমি সত্যি রাগ করিনি গো, বরঞ্চ আমার মনটা না কেমন জানি করছে, যদি ওর কোনো ক্ষতি হয়ে যায়। সত্যি গৌরী, আমি না তোমার মতো একদম কোনো মানুষ দেখিনি। এইটুকুনি একটা মেয়ে, অথচ এত বড় মন। তুমি কত ভালো গো গৌরী। সে তো তোমরা আমাকে ভালোবাসো বলে এসব ভাবছো। একদম না, তুমি আলাদা, সবার থেকে তুমি আলাদা। জয় দুর্জাতি বাবা জয়, জয় দুর্জাতি বাবা জয়। কমলেশ, কমলেশ, এটা বাড়িতে গিয়ে সকলকে নিয়ে ভাগ করে খা। ও কমলেশ, তোর তোর জমিতে এবার ফসল দ্বিগুণ হবে রে। তোর সব সব মনোবাঞ্ছা পূর্ণ হবে রে। জয় দুর্জাতি বাবা জয়, 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 জয় দুর্জাতি বাবা জয়। কে কে? শৈলমা? শৈলমা আবির্ভূত হলেন আজ এই আশ্রমে? তাহলে তো আমি আজ আর কারোর সঙ্গে সাক্ষাৎ করব না। শৈলমা, আজ পরম সৌভাগ্যের দিন। আজ একসঙ্গে গুরুদেব এবং শৈলমায়ের দর্শন মিলেছেন। এবার আপনারা আসুন, এখন ওরা উচ্চ মার্গের সাধন ভজন নিয়ে আলোচনা করবেন। জয় দুর্জটি বাবার জয়, জয় দুর্জটি বাবার জয়। শৈলমা, শৈলমা যখন আগাম জানান না দিয়ে হঠাৎ করে এই আশ্রমে দর্শন দিয়েছেন, তার মানে বড় কিছু ঘটেছে। বলুন, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমি যখন নিজে আপনার কাছে এসেছি,
বুঝতেই পারছেন খুব বড় সমস্যায় পড়েছি আমি। শৈলমাকে বিচলিত করে তুলেছে এমন কে আছে? কার এত বড় সাহস? গৌরী। ওর নাম গৌরী। ওর কঠিন শাস্তি হওয়া দরকার, তাই আমি আপনার কাছে এসেছি। বাস 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 বাস। আমার কাছে যখন এসেছেন তখন আর কোনো চিন্তা নেই শৈলমা। ওই গৌরী, ও যেই হোক না কেন, ওর জীবনে এমন ঝড় আসতে চলেছে যে ওর জীবন এবারে ছাড়খাড় হয়ে যাবে। কি দাদা, আপনি নেমে এলেন কেন? ঘরে থাকলেই তো পারতেন। হ্যাঁ, তা পারতাম, তবে দাদু ভাই তো একটু পরেই বেরিয়ে যাবে, তাই এলাম। আমিও জানো তো শান বেরিয়ে যাবে বলে ওর সাথে একটু দেখা করতে চলে এলাম। আমিও যাই, মন্দির থেকে চটপট পুজোটা সেরে আসি। মা গো, তুমি আমাকে কোন সংকেত দিতে চাইছো মা? ওই তো শৈল এসে গেছে। যাক, যাওয়ার আগে ঈশানের সঙ্গে দেখা হয়ে যাবে শৈল। আমি কিন্তু একা আসিনি, আমার সঙ্গে ধৈর্যটি বাবাও এসেছেন।